সবারই প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে প্রথম দিনে এসেছে ওম অর্গানিক গার্ডেন। তারপরে নো অ্যালকোহল নো স্মোকিং একদম বলে দিয়েছে, নাহলে ফাইন হয়ে যাবে 5000 টাকা। ক্রিকেট আছে, বোটিং, ডাবল সিট সাইকেল, 6 ফিটের বাইকও আছে। গোলমাল ফ্লেভার যেমন দেখে যাও 5 ফিট আর 6 ফিটের বাইকটা অমনি কিন্তু একদম লম্বা মতন আছে। তো সেইগুলো হচ্ছে কটেজ, যেমন তোমাদের বোর্ডে দেখালাম। ক্রিকেটের টিকিটটা কেটেলাম, যেমন দেখছো। যেমন দেখছো পুরো উড যাচ্ছে, উঠেরও একটা গাড়ি আছে বড় মতন। আর গাইস এখানে যেমন দেখছো বোটিংটা আছে, এখানে নেমে এসে এখানে যেমন দেখছো পুরো পাথরটা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর সবারই প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আজকে হচ্ছে বছরের প্রথম দিন 2025, তো আজকে প্রথম দিনে এসেছে ওম অর্গানিক গার্ডেন। বিকজ এক মাস আগে যেমন এসেছিলাম, এখানে যেমন সব কনস্ট্রাকশনের কাজ চলছিল দেখিয়েছিলাম। তো আজকে এখানে দেখাবো সমস্ত মানে রাইডস অ্যাক্টিভিটি যেগুলো চালু হয়ে গেছে। তারপর ভিতরে যেমন ছোটো ছোটো রুম কটেজ দেখিয়েছিলাম, ওইগুলো আই থিঙ্ক মানে কমপ্লিট হয়ে গেছে। ওগুলো কেমন প্রাইস কেমন সব চলছে সমস্ত তোমাকে দেখাবো। তো তার জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো এখন যেমন দেখছো পার্কের বাইরে আছি, আর একদম সামনে হচ্ছে পার্কের গেটটা, যেমন দেখতে পাচ্ছ ওম অর্গানিক গার্ডেনের গেটটা। তো এবার ভিতরে যাবো, ভিতরে গিয়ে চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। গাইস ফাইনাল দেখছো ভিতরে এন্ট্রি করলাম। এখানে দেখছি লোকজন কিন্তু অনেক আছে, আর ভিতরে এন্ট্রি করে দেখছি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যেমন ডবল সাইকেলগুলো সব চলছে, আর এদিকে একটা বড় মতো পোস্টার লাগিয়েছে ওম অর্গানিক গার্ডেনের। মানে এদের এখানে যেমন যা যা হয় সব অ্যাক্টিভিটিগুলো সব কিছু দেওয়া আছে। আর লেফট সাইডে যদি একবার দেখি, এখানে যেমন সমস্ত কিছু হয়, যেমন দেখেছো বিয়ে বাড়ি, তারপরে বিবাহ তো আছেই, তারপরে বিবাহ বার্ষিক, তারপরে বন ফায়ার করতে পারে, জন্মদিন, সব কিছু আছে। আর এখানে যেমন ক্ষেতটা আগেরবার দেখেছিলাম, আগেরবার ছোটো ছোটো ছিল, এবার কিন্তু আরও একটু বড় বড় হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছ। এখানে আমাদের ডু নট টাচ এনি ফ্লাওয়ার, মানে ভিতরে আই থিঙ্ক যাওয়া অ্যালাউ নাই, ওই জন্য কোনো লোক ফোক নাই এখানে। বাট এখানে দেখতে হেভি লাগছে, অনেক গাঁদা ফুল লাগানো আছে পুরোটাই, হেভি সুন্দর লাগে চারিদিকটা। তো এবারে একটু সামনে এন্ট্রি করলাম, বাট এখানে গান বাজছে অনেক, তো যাই হোক নয়েস আসছে। আর এখানে সামনে গিয়ে একটা বোর্ড আছে বড়, একবার দেখিয়ে দিই যদি, ওয়েলকাম অর্গানিক গার্ডেন। তারপরে নো অ্যালকোহল নো স্মোকিং একদম বলে দিয়েছে, নাহলে ফাইন হয়ে যাবে 5000 টাকা। তার ভিতরে নো কার নো বাইক অ্যালাউ। তারপরে এখানে যেমন কী কী আছে একবার দেখতে হবে। কুনুর রিভার আছে 1500 বছর আগেকার, আবার রিভারটা কী করে নিয়ে এলো কে জানে, একবার দেখতে হবে। তারপরে ইনকোয়ারি কাউন্টার আছে, ওমেন পার্ক, তারপরে ফিশ বার্ড হোম, অনেক কিছু আছে, আমি দেখতেই পাচ্ছ এখানে বোর্ডের মধ্যে। তো গাইস এবারে যেমন বলি যে এখানে লেফট সাইডগুলো হচ্ছে সেই পাহাড়টা আসবে, তারপরে এখানে যেমন বড় গ্রাউন্ডটা আছে। তো এবারে ফার্স্টে সোজা যাবো, সোজা গিয়ে ডান দিকে যেমন একটু জায়গা আছে ওইদিকে ঘুরে দেবো কেমন কি আপডেট হয়েছে না, তারপরে ঘুরে এসে পরে তারপর আবার সোজা এদিকে পাহাড়ের দিকে যাবো। তো চলো ফার্স্ট এদিকে সোজা যাই এখন। গাছ এবার ভিতরে এন্ট্রি করতে করতে যদি আসি, এদিকে যেমন গাছপালা কিন্তু অনেক লাগিয়েছে, এদিকে সাইডে বেশ বড় বড় অনেক দেখছো পুরো আছে। আর এদিকে লেফট সাইডে কিন্তু ছোটো বাচ্চাদের অনেক কিছু লাগিয়েছে, ওইদিকেও দেখাবো তারপরে। তো এখন সোজা যাই দেখি, ভিতরে এসে সামনে একটা জায়গায় ঘর দেখতে হয়ে যাবে, এটা হচ্ছে মানে ইনকোয়ারি কাউন্টারও বলতে পারো। তারপরে টিকিট কাউন্টার এখানে আছে, যেমন এখানে কি কি আছে পার্কে, যেমন দেখছো ফুড কম্বো, যেমন দেখতে পাচ্ছ সব খাবারের সবগুলো দেওয়া আছে প্রাইস 299 কম্বো, 450, 350 সব কম্বোগুলোর নাম দেখা আছে, যেমন দেখতেই পাচ্ছ নিচে। আর তার নিচে যেমন সব অ্যাক্টিভিটি বা গেমস যেগুলো আছে, ক্রিকেট আছে, বোটিং, ডাবল সিট সাইকেল, 6 ফিটের বাইকও আছে, কিডস কার, অফ রোডিং, কিডস মিকি আর ফুটিং রেঞ্জ, সবগুলো প্রাইস যেমন দেখছো 50, 30, 50, 150 টাকা করে সব দেওয়াই আছে। আর তার নিচে সেলিব্রেশনগুলো যেমন আগেও বললাম, এখানে যেমন দেখতেই পাচ্ছ সব কিছু, বনফায়ার, হোলি, তারপর নিউ ইয়ার সেলিব্রেশন সব কিছুই আছে। আর গাইস এখানে খাবারগুলো বুকিং করার জন্য মানে অ্যাডভান্স বুকিং করার এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করে তোমরা এগুলো বুকিং করতে পারবে। তারপরে ইনকোয়ারি কাউন্টারের সামনে এখানে একটা বাইক দাঁড়িয়ে আছে, এটা যেমন দেখছো টোটাল 5 ফিটের বাইক। আর লাস্ট ফিটাতে হয়তো দুজন বসে যেতে পারবে, বাট বসা যাবে না। বাট এখানে যেমন দেখছো পুরো গোলমাল ফ্লেভার, যেমন দেখে যাও 5 ফিট আর 6 ফিটের বাইকটা অমনি কিন্তু একদম লম্বা মতন আছে। এখানে পুরো ওয়েল্ডিং করে আই থিঙ্ক লাগিয়ে দিয়েছে পুরো হ্যান্ডেলটা, তারপরে এখানে আই থিঙ্ক পুরো ইঞ্জিনটা আছে বাইকের। তো গাইস তারপরে সামনে এসে এখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে মানে হল টাইপের আছে, ভিতরে তোমরা ওইখান থেকে সামনে কাউন্টার থেকে খাবার নিতে পারবে। তারপরে এখানে অনেক কিন্তু চেয়ার টেবিল আছে, ওইখানে বসে তোমরা নিজেদের মতো খাবার খেতে পারবে। তো এবার এইখান থেকে যদি ডান দিকে যায়, ডান দিকে যেমন অনেক কিছু অ্যাক্টিভিটিগুলো আছে, ওইদিকে চলা একবার দেখা যায়। আর লাস্ট ভাগে যেমন বলেছিলেন এটা হচ্ছে ওম অর্গানিক গার্ডেনের অফিসটা, যেমন দেখতে পাচ্ছ পুরো গাছপালা দিয়ে পুরো ভর্তি আছে একদম। আর গাছ এদিকে আসার সময় এদিকে যেমন দেখছো অনেক কিন্তু গাছপালা আছে, বেশ হেভি সুন্দর সুন্দর আছে। আর এদিকে যেমন দেখায় পুরো গ্রামের বাড়িতে যেমন গিয়েছিলাম, সরষের পুরো ক্ষেতগুলো দেখা যাচ্ছে অমনি কিন্তু আছে, বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। বাট ওখানে ভিতরে কিন্তু এখন আপাতত অ্যালাউ নাই। আর এদিকে যেমন দেখছো ছোটো ছোটো গাড়িগুলো সব বাচ্চারা চালাচ্ছে, এটা হচ্ছে পুরো জি ওয়াগন ছোটো, যেমন দেখতেই পাচ্ছ পুরো সামনে থেকে হেভি সুন্দর লাগছে। তো চলো এবার যদি সামনে গিয়ে দেখায়। তো বাস এদিকে ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে শুটিং রেঞ্জটা, বন্দুক চালানো যে। বাট এখানে কিন্তু ভিতরে আপাতত কিছু নেই যেমন দেখতে পাচ্ছি। বাট এখানে ক্রিকেটে যেটা আছে ওটা কিন্তু ফুললি রেডি আছে, ওরা এখন টিকিট কাটবো গিয়ে, তারপরে এখানে কিন্তু লোক চলে আসবে, তারপরে ওরা খেলাবে, যেমন দেখালাম সব প্রাইসগুলো কেমন কি আছে কিনা। আর এদিকে যেমন দেখছো পুরো টেন্টগুলো পুরো রেডি হয়ে গেছে। তো চলো একবার যাই সামনে। তো গাছ এইগুলো হচ্ছে কটেজ, যেমন তোমাদের বোর্ডে দেখালাম যে প্রাইসগুলো, এইগুলো যেমন প্রাইস একবার বলে দিই, চার্জ হচ্ছে 1300 টাকা করে, মানে 1300 টাকা করে শুধু, মানে দিনের বেলাতে, রাতের কোনো সিন নাই। মানে রুম তারপরে কটেজ যেগুলো আছে ওগুলো তো শুধু দিনেরই ভাড়া শুধু। তো এগুলো যদি একবার বলে দিই, ভিতরে যেমন দেখতে হবে তোমরা একটা টেবিল আছে, 4টে চেয়ার আর একটা খাট দেখতে হবে।
আর তার সাথে এখানে ভিতরে একটা ওয়াশরুমও আছে। আর এখানে শুধু কিন্তু এন্ট্রি আর পার্কিং ফিটা ওটা আলাদা, এখানে শুধু রুমের চার্জ হচ্ছে 1300 টাকা করে। তো গাইস এইটা হচ্ছে শুধু কটেজের ভাড়াটা, তো রুম যেগুলো আছে ওগুলো ভাড়া কিন্তু আলাদা, ওইগুলো তোমাদেরকে ওইদিকে গিয়ে পরে তখন দেখাবো। এইখানে যেমন দেখছো পুরো ক্রিকেটের নেটটা আছে, এটা কিন্তু দেখে কিন্তু খেলতে মন করছে। তো এখানে ভাবছি ফার্স্ট ওখানে যাবো, পুরো টিকিট কাটতে হবে, টিকিট কেটে এসে এখানে কিন্তু খেলতে পারবো। তো এখানে দেখছো যে আমার সাথে যে ফ্রেন্ডটা এসছে, তো একেও জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি আর ভাবছি খেলবো, 15টা করে বল আছে যেমন দেখালাম। তো গাইস এখন যাচ্ছি টিকিটটা কেটে আসি, আমার আর দুজন আর 50 টাকা করে যেমন টিকিট আছে ওটা কেটে পড়ো, তারপরে আমরা জন্য ক্রিকেটটা খেলবো। তো গাইস ফাইনালি ক্রিকেটের টিকিটটা কেটেলাম, যেমন দেখছো 15টা বল 50 টাকা করে। তো দেখছো পুরো বাইকটা যেমন 5 ফিটের বাইক যেমন দেখছো পুরো যাচ্ছে। এটা আই থিঙ্ক পুরো বাইরে দিয়ে ঘুরি আনছে, এখানে পার্কের ভিতরে তো বাইক ঘোরাবে না, তো আমি বাইরে দিয়ে পুরো ঘুরি রাউন্ড মেরে পড়ে তারপরে এদিকে আসছে। তো গাইস ফাইনালি দেখছো পুরো ব্যাট নিয়ে এবার যাবো ব্যাটিং করতে। তো চলো ততক্ষণ তোমরা দেখো। তো গাইস ফাইনালি এখানে ক্রিকেট তো খেলা হয়ে গেলো, যেমন দেখলেই তোমরা কয়েকটা শট লেগেছে, মিনিমাম বেশিরভাগ লেগেছে আর কিছু মিস চলে গেছে একদমই। আর এদিকে চলো তাহলে এবার সামনে যাই, ওইদিকে গিয়ে বাকি তোমাদেরকে টোটালটা ঘোরাবো। গাইস এখানে টিকিট কাউন্টারের পাশে এই জায়গাটা যেমন দেখছো পুরো মিকি মাউসটা এখনো যাওয়ার ছিল না, বাট এখনো আই থিঙ্ক খোলালো, ওই জন্য হঠাৎ মানে চোখে লাগছে এইটা আছে। আর একটা ওইদিকে তো নর্মাল বাচ্চাদের মানে দোলনা ফোনলা আছে, এই বাঁশের নিচে যেমন দেখছো ঝোলানো আছে, বাট এখানে মিকি মাউসটা যেমন দেখছো পুরো খেলছে অনেক বাচ্চারা। তারপরে এদিকে এলাম, এদিকে ফার্স্ট একটা যেমন লম্বা একটা হল দেখতে পেয়ে যাবে। এখানে যেমন একটা যদি হলটা একবার দেখিয়ে দিই, এখানে যেমন দেখছো পুরো লাঞ্চ হল লেখা আছে, তারপর লেডিস জেন্টস টয়লেট আছে এদিকে, তারপর নো স্মোকিং নো অ্যালকোহল কিন্তু সব জায়গায় লেখা আছে, নাহলে ফাইন একদম ডাইরেক্ট 5000 টাকা। তারপরে বানকুইট হল আছে, তাহলে কনফারেন্স কল এখান থেকে তোমরা এসে করতে পারে। তো গাইস তারপরে এদিকে রুমগুলোর এইদিকে চলে এসেছি, তো এখানে রুমগুলো কিন্তু আরও বেশি মানে কাজ হয়ে গেছে, শেষবার যেমন দেখেছিলাম ওর থেকে বেশি এই টালিগুলোতে লেগেছিল। তারপরে এখানে যেমন দেখছি নিচে টাইলস লাগানো হয়ে গেছে অনেক। তারপরে এদিকে ভিতরে যদি যাই, এখানে যেমন দেখছো পুরো ইট কাটিং করে পুরো ডিজাইনগুলো করা আছে, যেমন দেখছো পুরো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। তারপরে ভিতরে যদি একটু এন্ট্রি করি, ভিতরে এন্ট্রি করে যেমন দেখছো পুরো রুমটা বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। উপরে যেমন দেখছো এটা পুরো ফল ফিলিং করা আছে। তারপর এখানে নিচে গদি পুরো রেডি আছে, 2টো করে গদি দিয়েছে, সেগুলো থাকবে নাকি পরে সরা দেবে সেটা যায় না। আর নিচে এখানে যেমন দেখছো খাটটা আছে, এইদিকে ছোটো মানে একটা টেবিলের মতো দিয়েছে, জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এইদিকে একটা টি টেবিল দেখতে পেয়ে যাবে। তারপরে এইদিকে একটা টেবিল আছে, এখানে আই থিঙ্ক টিভি রাখা হবে উপরে। তারপরে এদিকে একটা আছে, এটা আই থিঙ্ক ড্রেসিং টেবিল হবে। এখানে সামনে একটা কাঁচ লাগিয়ে দেবে, তোমার সামনে এখানে চিরুনি সব কিছু করতে পারবে সাজা গুজা। আর রুমের এদিকে ডান দিকে বাঁ দিকে দেখছো ছোটো ছোটো জানলা কাটিং করা আছে। আর এদিকটা হচ্ছে বাথরুমটা, আর এই বাথরুমটা হালকা করে দেখিয়ে দিই। এখানে ভিতরে অন্ধকার, লাইট নেই, তো ফ্ল্যাশ জেনে হালকা দেখানো হচ্ছে। তো এখানে যেমন বাথরুম নর্মালি আছে, আগের বেলা যেমন দেখেছিলাম অমনি পুরো সাজানো আছে। এদিকে যেমন দেখছো পুরো আছে পুরো ওয়াশরুমের জন্য। তারপরে এদিকে দেখছো বাথরুমটা ভালোই বড় আছে রুম হিসাবে। এদিকে যেমন ঝর্ণা ফর্ণা অনেক কিছু আছে। ঝর্ণাটা হাইট যেমন দেখছো অনেক নিচে, এটা খুব জোর কত হবে 6 ফুট হাইটে আছে, এটা একটু উঁচু থাকলে তাহলে ভালো হতো, বাট রুমের হাইট হিসাবে ওইটুকুই আসবে, তার উপরে আর যাওয়া যাবে না। তো গাইস এখানে যে রুমগুলো দেখালাম এগুলো কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি, বাট এগুলোর প্রাইসটা একবার তোমাদেরকে যদি বলে দিই। এদিকে আমার রুমগুলো একবার দেখছোই পুরো বাইরে থেকে এখনো পুরোপুরি রেডি হয়নি। তো এগুলো প্রাইস যদি বলে দিই, এগুলো প্রাইস হচ্ছে 3000 টাকা করে, শুধু ডে টাইমে, নাইটের কোনো সিন নাই, এখানে রাতে থাকা যায় না, শুধু দিনের প্রাইস হচ্ছে 3000 টাকা করে। আর এখানে কিন্তু কিং সাইজ বেড পেয়ে যাবে, তারপরে এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে, তারপরে এখানে সোফা যেমন টেবিল অনেক কিছু আছে, যেমন দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা তো কিন্তু এন্ট্রি ফি আর পার্কিং ফি মানে অ্যাড নেই, এটা আলাদা তোমাকে দিতে হবে। এই রুমগুলো থেকে একটু এগিয়ে এসে ডান দিকে এইদিকে একটা জায়গা হয়েছে, এটা কিন্তু আগে কিন্তু ছিল না। এখানে যেমন দেখছো গাছের মানে ডিজাইনে পুরো একটা দিকে বড় বড় পিলার দিয়ে আছে, গাছের মতো দেখতে সুন্দর লাগছে। এইখানে আই থিঙ্ক কিছু হবে নাকি টিনের ফেড দিয়ে কিছু একটা হল টাইপের করা হবে আই থিঙ্ক। বেশ বড় মতন জায়গাটা এখন কিন্তু কমপ্লিট হয়নি। তো ওইদিকে যদি একবার যাই, ওখানে যেমন দেখছোই, তো এখানে যেমন দেখছো 4 ফুল আছে, বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। আর ওইদিকেও আই থিঙ্ক যেহেতু তিরপল ফিরপল দেওয়া আছে, ওখানে নিচে আই থিঙ্ক কিছু হয়েছে। আর গাছ এগিয়ে এসে এখানে একটা জায়গা আছে ফাঁকা, এইখানে যদি যেমন দেখছো অনেক বড় ফাঁকা জায়গা আছে, এটা হচ্ছে মানে নিজে থেকে মানে এসে পড়ে বাইরে থেকে জিনিসপত্র নিয়ে এসে যদি পিকনিক করো, ওইটা আই থিঙ্ক এই জায়গাটা তোমাদেরকে দেবে। তাছাড়া ওইদিকে একটু সামনে দেখিয়ে দিই, তো গাইস সামনে যেমন দেখছো একটু দূরে একটু ট্যান্টগুলো আছে লাগানো, অতদূর কিন্তু যাবো না এখন। তো একবার যদি ওইগুলো একবার প্রাইসগুলো তোমাদেরকে বলে দিই, পিকনিক স্পট উইথ গ্রিন ট্যান্ট যেমন ফার্স্টে তোমাদের দেখেছিলাম, ওইগুলো প্রাইস হচ্ছে 500 টাকা করে। শুধু ওই যে গ্রিন স্ট্যান্ডগুলো চলো, শুধু প্রাইসটা হচ্ছে 500 টাকা করে। আর এই 500 টাকার মধ্যে কিন্তু তোমাদেরকে ওখানে জলও প্রোভাইড করা হবে, এখান থেকে ওম সরকার থেকে তোমাদের এখানে জল দেওয়া হবে। আর গাইস তোমরা যদি এখানে এসে যদি বিনা টেন্টে যদি পিকনিক করো, মানে ওই যে গ্রিন টেন্ট দেখালাম ওগুলো ছাড়া যদি পিকনিক করো, তাহলে কিন্তু চার্জ লাগবে 300 টাকা। আর ওইটাতে কিন্তু জল কিন্তু প্রোভাইড করা হবে তোমাদেরকে।
তো গাইস আরেকটা যে জায়গা আছে ওইখানে যেমন প্রিমিয়াম প্যাকেজ ওটা আছে, যদি বলে দিই একবার তোমাদেরকে, যেমন তোমাদেরকে ওইদিকে দেখালাম যে ওটা কিন্তু এখনো রেডি হয়নি, বাট তাও তোমাদেরকে যদি একবার প্যাকেজটা বলে দিই, ওইটার প্রাইস হচ্ছে 4000 টাকা করে নেবে, আর তার সাথে 20টা চেয়ার আর 5টা টেবিল তোমরা পাবে, আর ওটার সাথে কিন্তু তোমরা ওয়াটারও প্রোভাইড দেবে এখান থেকেই তোমাদেরকে। তো এই প্যাকেজটা কিন্তু সবথেকে প্রিমিয়াম, যেমন তোমাদেরকে বলে দিলাম 4000 টাকা করে নেবে নেট। তো গাইস এখানে ফাঁকা জায়গাটাতে একটা গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ি না কি কে জানে, সাইকেলের মতো প্যাডেল করা জিনিস মনে হচ্ছে, বাট এটা কি জানি না, এটা কিন্তু প্রাইস দেখিনি, কিন্তু জাস্ট এটা কেমন ড্রামের মধ্যে আছে যেমন মনে হচ্ছে, যেমন প্যাডেল করে যেতে হবে, বাট এটা জলে চলবে নাকি এখানে চলবে সেটা জানি না। জলের মধ্যে মনে হচ্ছে, হতে পারে জলেই হবে, জলে ডুবি ফুবি গেলে বাসকে তুলতে যাবে আবার। গাইস ওইটা দিয়ে মাঠে মাঠে পুরো ঘুরে এলাম, এখানে যেমন একবার দেখাবো, আর তার আগে এখানে যেমন দেখছি ছোটো ছোটো অ্যাকোয়ারিয়ামে আছে, লাস্টবার যেমন এসেছেন এখানে তো নীল নীল ছিল, তো এখানে যাচ্ছে পুরো রেডি হয়ে গেছে, বাট এখানে জল ফল মাছ নেই, শুধু স্ট্রাকচারটা যেমন দেখছি উপর থেকে নিচে পর্যন্ত পুরোপুরি রেডি হয়ে গেছে। আর গাইস এইদিকে সোজা যদি একবার দেখিয়ে দিই, এখানে আমাদের ছোটো বাচ্চাদের সেই গোল গোল ঘোড়াই যেগুলো হয়, সব নাগরদোলা টাইপের ছোটো বলতে পারো, যে রাউন্ড রাউন্ড মারছে যেমন দেখছো ওইগুলোই আছে, তাছাড়া আর কিছু নাই এগুলো। এইটা তারপরে স্লিপটা এগুলো আই থিঙ্ক মনে হচ্ছে ফ্রিতে তোমরা এখানে চাপতে পারবে এসে পরে। গাইস ফাইনালি তারপর এখানে সামনে ফাঁকা জায়গাটাতে চলে এসেছি, এখানে কিন্তু গান বাজছে, তো বেশিক্ষণ দেখানো যাবে না, তো এটা যেমন নর্মাল দেখি সবাই এসে কিন্তু ঘুরে ঘুরে এসে এখানে বসবে, তো ওই জন্যই আছে মেনলি, আর এখানে গান বাজছে, তো এখানে সবাই এসে এনজয় করবে ওইটাই হচ্ছে। আর তাছাড়া এখানে কিন্তু আর কিছু না, ফাঁকা মাঠ আছে, তো এখানে কিন্তু বাইরে যদি পিকনিক করো ওইখান থেকে এসেও কিন্তু তোমরা এখানে বসতে পারবে, এখানে পার্কে অনেক জায়গা আছে যেমন দেখতেই পাচ্ছ, আর লোক অনেকজন বসেছে এখন। সেদিকে যেমন দেখছো পুরো উড যাচ্ছে, উঠেরও একটা গাড়ি আছে বড় মতন, তো দেখতে হেভি সুন্দর লাগে। তো এটা একটা ডিটেলস একবার বলে দেবো চলো ওইদিকে তোমাদেরকে। তো এখানে হচ্ছে পাহাড়ের কাছে কিন্তু উঠের এইটা মানে আছে রাইডসটা, এখানে যেমন দেখছো এই টেন্টটা, এখানে কিন্তু উডগুলো রাতে থাকছে এখানে। সেখানে একটা বোর্ড আছে, এখানে বোর্ডে যেমন দেখছো লেখা আছে যে কোনো অনুষ্ঠানে উঠের খাট বা উঠের গাড়ি যদি ভাড়া করো তো এখানে তোমরা যোগাযোগ করতে পারবেন। যেমন দেখছো নাম্বার দিয়ে আছে এখানে নিচে, নাম্বারগুলো কন্ট্যাক্টের জন্য। এখানে যেমন দেখছো সামনে কিন্তু উট আছে, উঠে যদি একবার ডিটেলসটা বলে দিই এদিকে যেমন আসো, তো এইখানে যেমন দেখছো ক্যামেল রাইড পার হেড হচ্ছে 200 টাকা, মানে যদি শুধু উঠের রাইডটা করো তখন, বা যদি ক্যামেল কার রাইড করো তাহলে কিন্তু এখানে 50 টাকা করে লাগবে। তো এইখানে যেমন দেখছো ক্যামেল কারটা রাইড হচ্ছে, এটা রাইড করতে 50 টাকা করে। আর গাইস এখানে যেমন দেখছো বোটিংটা আছে, উঠের রাইডটা পার করে এসে এখানে কিন্তু তোমরা দেখবে বোটিংটা এটা দেখতে পেয়ে যাবে। যেমন ফার্স্টে যেমন টিকিট কাউন্টারটা দেখালাম, ইনকাউন্টার অফিস যেটা বলতে পারো, ওইখানে গিয়ে তোমাদের টিকিট কেটে পরে এখানে এসে পরে তোমাদেরকে দিতে হবে, তারপর এখানে পুরো রাইড করতে পারবে। তো এখানে যেমন দেখছো বোটিং এর এরিয়াটা, দুটো বোট আছে, তো 3টে বোট আছে, ওইদিকে যেমন দুটো আছে দেখছো, আর এদিকে একটা এখানে একটা আছে। তো গাইস এখানে তো সব কিছু দেখিয়ে দিলাম, এদিকে বোটিং এর জায়গাটা দেখিয়ে দিলাম। তো এবার লাস্ট যে জায়গাটা হচ্ছে ওইটা হচ্ছে এখানে পাহাড়টা আগেও দেখিয়েছি, তো তাও চলো একবার উপরে যাবো, উপর থেকে টোটাল ভিউটা দেখাবো তোমাদেরকে। আগের মতো এখানে যেমন দেখছো পাহাড়ের সেই ডিটেলস পাথরগুলো যেমন দেখছো নিচে সব কিছু দেওয়া আছে, 400 কোটি বছর আগেকার সব যেমন ডিটেলসে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, পুরো লেখা আছে, স্টপ করে তোমরা এখানে দেখতে পারো। তো চলো এবারে পাহাড়ের উপরে উঠি। তো গাইস এখান থেকে দেখছো উপর থেকে কিন্তু পুরো উঠের পুরো এই ভিউটা দেখা যাচ্ছে, এখানে একটা উট পুরো শুয়ে আছে, আর এখানে একটা উঠের গাড়ি, মানে পুরো দুটো আলাদা করে দিয়েছে, শুধু উঠে চাপলে এটাতে চাপবে আর উঠের গাড়িতে চাপলে এটাতে চাপবে। গাইস এখানে যে উটগুলো দেখছো এগুলো আমার আই থিঙ্ক যতটা মনে এখন মানে ঘোরার টাইম বা অনেকে আসবে ওই জন্য আই থিঙ্ক এই উটগুলো রেখেছে। উটগুলো কিন্তু মানে সবসময় আমার যতটা মনে না যে থাকবে বলে, মোটামুটি জানুয়ারি মাসে তো থাকবে, তারপরে আই থিঙ্ক হতে পারে চলে যাবে এরা। তো গাইস ফাইনালি দেখছো পুরো পাহাড়টার উপরে চলে এসেছি, যেমন দেখছো উপর থেকে পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে যেমন দেখছো এদিকে হচ্ছে পুরো টোটাল পার্কটা, এখানে যেমন দেখছো সামনে পুরো ফাঁকা মাঠটা আছে, এখানে অনেকজন আছে। আর তারপরে নিচে যেমন দেখছো এখানে একটা স্ট্যাচু আছে, এটা তোমাকে দেখাবো নামার সময়। আর এদিকে হচ্ছে পুরো টোটাল রিসর্টটা যেমন দেখালাম ওইদিকে, পুরো দেখতে কিন্তু হেভি লাগছে, পুরো ঘুরলাম, এখন নতুন পুরো বানিয়েছে। আর এখন দেখছো পাহাড়ের উপরে কিন্তু অনেকে আছে, এদিক ওদিক বসে আছে। আর এখন হয়তো পুরো সন্ধ্যে হয়ে গেছে বলে ওই জন্য কোয়ালিটিটা একটু ডাউন চলে আসছে। এখন যেমন দেখছো পুরো অনেক কিন্তু পাহাড়ের মধ্যে বসে আছে। ওইদিকে যেমন দেখছো পুরো ওখানে কিন্তু পিকনিক হচ্ছে, গ্রিন ট্যান্ট দিয়ে যেমন বললাম পিকনিকটা হচ্ছে, ওখানে কিন্তু অনেকটাই যেতে হয় ওইদিকে। তো এখান থেকে উপর থেকে কিন্তু পুরো ভিউটা হেভি দেখা যাচ্ছে। তো গাইস তারপরে এখানে নেমে এসে এখানে যেমন দেখছো পুরো পাথরটা আছে, মানে পুরো স্ট্যাচুটা ঠাকুরের যেমন আগের বার দেখিয়েছিলাম, তো এখানে একবার দেখিয়ে দিই। এখানে যেমন দেখছো পুরো ডিটেলসে যেমন পুরো বোর্ডটা আছে, উড়িষ্যা থেকে আনা বেলে পাথর 400 কোটি বছরের পুরনো, যেমন আগের বার দেখেছিলাম সূর্য মন্দির থেকে, কর্ণাটকের সূর্য মন্দির উড়িষ্যা থেকে এনেছে। এই স্ট্যাচুটারই কিন্তু একটা অ্যাওয়ার্ডও পেয়েছে যেমন দেখতে পাচ্ছ। আর এখানে একটা জিনিস আগের বার খেয়াল করিনি, যেমন ইংলিশে লেখা আছে উড়িষ্যা ইজ 400 মিলিয়ন ইয়ার্স ওল্ড। 400 মিলিয়ন মানে হচ্ছে কি 40 কোটি, তো এখানে যেমন বাট দেওয়া আছে এখানে 400 কোটি দেওয়া আছে। তো এই জিনিসটা কিন্তু এখানে একটা ভুল প্রিন্টিং করা আছে, 400 মিলিয়ন মানে হচ্ছে 40 কোটি, 400 কোটি মানে হচ্ছে 4 বিলিয়ন দিতে। তো তাহলে এখানে ফাইনালি দেখছি একবার মাঠের মধ্যে এলাম, এখানে যেমন দেখছো অনেক ঠান্ডা আর অন্ধকার হয়ে গেছে, এখানে কিন্তু সবাই উঠে চলে গেছে। এখানে একটা মিডলে একটা জায়গা আছে, এখানে মানে যা শোয়ের জন্যই করা আছে। তো এইখানে কিন্তু একটা ছোটো মতো একটা ঠাকুর আছে যেমন দেখতে পাচ্ছ,
এটা কিন্তু দেখতে বেশ হেভি সুন্দর লাগছে, আর চারিদিকে কিন্তু লাইট ফাইট দেওয়া আছে যেমন দেখছো। আর এখানে একটা বোর্ড আছে, ওমস অর্গানিক গার্ডেন ইনগুরেশন বাই শ্রী অদারিয়া চন্দ্র দাস। তারপর প্রেসিডেন্ট হচ্ছে দুর্গাপুর ইস্কন যেটা আছে ওইটারই। এটা কিন্তু 19/12/2024 লাগিয়েছে, মানে এই মাসে লাগিয়েছে যেমন দেখতে পাচ্ছ, নতুন একদম পুরো দেখতে হেবি সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি তোমাদেরকে টোটাল একদম ওমস অর্গানিক গার্ডেনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে সমস্ত ডিটেলস যেমন রুম, কটেজ, তারপরে এখানে যে অ্যাক্টিভিটিগুলো ছিল, তারপর ক্রিকেটও যেমন দেখালাম, সব কিছু প্রাইস আর ডিটেলস সব কিছু বলেই দিলাম। আর তাছাড়া তোমরা ডিসক্রিপশনে দেখো জায়গার লোকেশন আর কিছু ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা এখানে জায়গাতে আসতে পারবে আর তোমরা এখানে এসেও এনজয় করতে পারবে। তো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে লাইক করবে। তো চলো আবার দেখো নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।